সুদ খায়, সে বদুয়াটা যদি তখনও থাকে, এই লোকটার জবানে কালমা নসিব হবার কোন রকম সম্ভাবনা থাকবে? কোন সম্ভাবনা? কারণ মৃত্যুর সময় কালমা নসিব হয়তো আল্লাহ রহমতের মাধ্যমে হয়। আল্লাহ রহমত না হলে কালমা কি হয় না, নসিব হয় না। এই জন্য একটি অনেক বড় বদদুয়া, অনেক বড়। একদিকে আশিক রাসূল নবীর উম্মত দাবি করে হাউজে কাউসারের মাঠে নবীর সুপারিশের আশা করে পানিও খেতে চায়, হাউজে কাউসারের পানিও কি খেতে চায়, সুদ ছাড়তে চায় না। সুদ ছাড়তে বলুন তো আল্লাহ নবী যাকে বদদুয়া করেন, লানত করেন, তার জন্য সুপারিশ করবেন? তার জন্য সুপারিশ হবে না। এত বড় ঝুঁকি কেমনে নেই? এত বড় ঝুঁকি কেমনে নেই? এই জন্য সুদ মানে হলো নবীর বদদুয়ার শেখা, নবীর বদদুয়ার শেখা। আল্লাহ পাক কিছু গুনাহ